मास मारी हत कुर्मी साधक भयंकरी वल्ली मा जुर्मा मास मही या जुर्मा हत कुर्मी भयंकरी मास मारी हत कुर्मी साधक भयंकरी वल्ली मा जुर्मा मास मही। অতুল সিদ্ধি প্রাপ্ত করার জন্য অসুরেন্দ্র 11 বছর ধরে এক টানা সাধনা করছে। আগামী 5 বছরে অটল সিদ্ধি প্রাপ্ত করে নেবে। এই সুন্দর গ্রামটার নাম বিলম্বপুর। আশেপাশে 16টা গ্রামের মধ্যে থেকে এটা মুখ্য গ্রাম। অনেক বছর ধরে দেবেন্দ্র বংশের লোক বিলম্বপুরের উপরে শাসন করছে। দেবেন্দ্র বিলম্বপুরের জমিদার। গ্রামের লোকেরা ওর সব কথা খুব মানে। জমিদারের বউ রাজেশ্বরী গ্রামের সমস্যাকে নিজের সমস্যা বলে মনে করত আর অসুবিধায় পড়ে থাকা লোকেদেরকে খুব সাহায্য করত। তাই গ্রামের লোকেরা রাজেশ্বরীকে খুবই পছন্দ করত। দেবেন্দ্র রাজেশ্বরীকে খুবই ভালোবাসে, বউকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। এমন ছিল বিলম্বপুরে সীমানায় দুটো পাহাড়ের মাঝে একটা বড় খণ্ডহর কুঁয়ো। ওই কুঁয়োটাকে নরককুণ্ড বলা হয়। গ্রামের সব লোকেরা এটা মানত যে কুঁয়োটা নরকের রাস্তা। এটাতে যদি পড়ে যায় কেউ, ভূতেদের হাতে নিশ্চিত মৃত্যু। আর অনেক ভূতেদের ওই নরককুণ্ডে কয়েদি বানিয়ে রাখা হয়েছে। গল্পের ছলে লোকেরা এমন কথা বলতো, কিন্তু সত্য এটা ছিল। বিলম্বপুরের উপরে শাসন করতে থাকা দেবেন্দ্রর পূর্বপুরুষরা আসলে অনেক রাক্ষস, ভূত আর প্রেতেদের ওই নরককুণ্ডে বন্ধ করে রেখেছে। যদি কাউকে মৃত্যুর সাজা দিতে হয় তাহলে ওই কুঁয়োতে তাকে ধাক্কা মেরে ফেলা হতো। এখনো পর্যন্ত এরকম কেউ নেই যে নরককুণ্ডে পড়েছে আর বেঁচে গেছে, তাই কেউ তার আশেপাশেও যায় না। তোমার বংশের লোকেরা যারা আমাদেরকে এত বছর ধরে এখানে বন্দী করেছে, কাউকে ছাড়বো না, মেরে ফেলবো। এমন ছিল ওখানে প্রাসাদের সবাই খুব খুশি ছিল, কারণ রাজেশ্বরী গর্ভবতী। এটা জেনে দেবেন্দ্র সব চাকরদেরকে মিষ্টি বিতরণ করছে। রাজেশ্বরী, এখন থেকে তোমাকে সাবধানে থাকা উচিত। কোনো কষ্টকর কাজ করবে না তুমি। যদি আমাদের ছেলে হয় ওর নাম ভৈরব, আর যদি মেয়ে হয় তার নাম ভৈরবী রাখবো। তোমার ইচ্ছে, আমি কি তোমাকে কখনো মানা করেছি? হ্যাঁ, আমি আমার গ্রাম দেবতার কাছে মানত করেছি, মানতটা পুরো করে আসবো। ঠিক আছে, চলে যেও, কিন্তু 2 দিন পরে অমাবস্যা আছে। তুমি তো আমাদের গ্রামের সমস্যার বিষয় তো জানোই। অমাবস্যার পরে চলে যেও। ঠিক আছে গো, আমি অমাবস্যার পরেই যাব। বিলম্বপুরে নরককুণ্ডের কারণে অমাবস্যার দিনে সবাই একটু ভয় ভয়ে থাকে। কারণ অমাবস্যার দিনে খারাপ শক্তিদের অনেক বেশি শক্তি পেয়ে যায়। ওরা নরককুণ্ড থেকে পালাতে পারেনি ওদের পূর্বপুরুষের সময় থেকে, মানে 100 বছরেরও বেশি। অমাবস্যার রাতে ওই নরককুণ্ডের পাহাড়ে সন্ধেবেলা জমিদার বাবুর সাথে কিছু লোকেরা গিয়ে নরককুণ্ডের মধ্যে 8টা ঘড়া তিলের তেল আর 13টা মশাল জ্বালিয়ে পেছনে না তাকিয়ে চলে আসে। ওরা এইটা মানে যে ভূতেদের তিলের তেল খুব পছন্দ, খিদে মেটানোর জন্য ওটা এরা খায়। তাই ওদের গ্রামকে কেউ বিপদে আনবে না। এছাড়া 13টা মশাল সকাল অবধি জ্বলা অবধি ভূতেরা এত আলো দেখে এটা অমাবস্যার রাত বলে ভাববে না। ভূতদেরকে ভ্যাবাজাকা খাওয়ানোর জন্য নরককুণ্ডের রাস্তায় 13টা মশাল জ্বালানো হয়। সেই রাতে সীমানার মন্দিরে
গ্রাম দেবতার পূজারী হাঁটু অবধি নূপুর পরে সারা রাত মাটিটাকে কাঁপাতে থাকে আর 16টা গ্রামের চক্কর লাগাতে লাগাতে জোরে জোরে আওয়াজ করত। ওই নূপুরের আওয়াজ এত ভয়ানক হয় যে যারা শুনতো তাদের হৃদয় ভয় কেঁপে উঠত। গ্রামে কেউ জানতো না যে ওরা এইভাবে নূপুরের আওয়াজ করতে করতে কেন ঘোরে। কেউ জিজ্ঞেস করার সাহস করতো না। এমন ছিল রাজেশ্বরী মানত পূরণ করে গ্রামে ফেরত আসছিল। গাড়ির চাকার সীমানায় কাদায় ফেসে আটকে গেছিল। একলা হেঁটে আসা ছাড়া ওর কাছে আর কোনো বিকল্প ছিল না। মালকিন, আপনি এখানেই থাকুন, আমি গ্রামে গিয়ে অন্য একটা গাড়ি নিয়ে আসছি। না, বেশি দূর তো নয়, আমি হেঁটেই চলে যাব। তুমি গাড়িটা ঠিক করে চলে এসো, না হলে আমি গ্রামে পৌঁছে কাউকে তোমাকে সাহায্য করার জন্য পাঠাবো। এতটা বলে রাজেশ্বরী একলা হেঁটে গ্রামের দিকে ফিরছিল। হঠাৎ আকাশটা কালো হয়ে আসে। দুপুরবেলায় অন্ধকার হয়ে যায়। বজ্রঘাতের সাথে বিদ্যুৎ আর বৃষ্টি শুরু হয়। ভেজার থেকে বাঁচার জন্যে রাজেশ্বরী এদিক ওদিক তাকাচ্ছিল। পেছনে একটা পাথরের গুহা দেখতে পারল। দৌড়ে ও তার ভিতরে পৌঁছালো। ওটা নরককুণ্ড ছিল। বিয়ে করে এই গ্রামে 3 বছর হয়ে গেছে এসেছি। এতদিন ধরে নরককুণ্ডের ব্যাপারে শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। এত ভয়ানক তো কিছু নেই। এমন ভাবতে ভাবতে বৃষ্টি কম হওয়া পর্যন্ত ওখানেই দাঁড়ায়, তারপর বেরিয়ে আসে। একটা সুযোগ পেয়েছি। আমি তোমার নুপুরের আওয়াজ দিয়ে তোমাকে আহ্বান করব। তোমাকে মেরে তোমার আত্মার সাথে নিজের দুনিয়ায় চলে যাব। আসছি। দিন পেরিয়ে যাচ্ছে। কাকেদের আহ্বান করা প্রেতাত্মা নরককুণ্ড ক্ষেত্র থেকে না যেতে পেরে ওখানেই ঘুরছিল। ওরা সুযোগের অপেক্ষা করছিল। সেদিন ছিল অমাবস্যা। সবসময়ের মতন 8টা ঘোড়া তিলের তেল এনে মশাল জ্বালিয়ে কুয়োতে তিলের তেল ঢেলে পেছনে না তাকিয়ে সবাই চলে যায়। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হতে শুরু করে। জোরে হাওয়া আসে। হাওয়াতে মশাল সব নিভে যায়। যে ভূতটা কাককে আহ্বান করেছিল সে নরককুণ্ড পার করার জন্য তখন সুযোগ পেল, যখন মশাল নিভে গেল। উড়ে এসে প্রাসাদে নেমে পড়ল। প্রতিদিন রাজেশ্বরী যে গোলাপের বাগানে ঘুরত, ওইখানে মাটিতে একটা ডিম ফেলে উড়ে গেল। ভূতগ্রস্ত এই কাকটা একটা ডিম দিল আর নরককুণ্ডে ফেরত এসে রক্তে রক্তাক্ত হয়ে মরে গেল।
রাজেশ্বরী যে এইসব ব্যাপারে কিছুই জানতো না, ফুল তোলার জন্য গোলাপের বাগানে এলো। আর না দেখে কাকের ডিমটার উপরে পা দিয়ে দিল। এ বাবা, এই ডিমটা আবার কেমন? কিন্তু ডিমটা অদ্ভুত ভাবে কালো। এমনটা ভেবে ওখান থেকে চলে গেল। সেদিন থেকে রাজেশ্বরী একটা অদ্ভুত ব্যবহার করতে শুরু করলো। রাত্রে পাগলের মতন চেঁচাতো, ভয়াবহ ভাবে হাসতো। এই দেখে দেবেন্দ্র নিজের পরিচিত বৈদ্য আর ওঝাদের সবাইকে ডেকে পাঠায়। কেউ বুঝতে পারছিল না যে সমস্যাটা কোথায়। সাহেব, আমাদের রাজেশ্বরী মালকিন যে মহুয়া গ্রামে জন্ম নিয়েছিলেন, সেইখানে একটা মহান তান্ত্রিকা কাকি থাকেন। খুব ভালো, উনি ছোটবেলার থেকে আমাদের মালকিনকে চেনেন। ওনাকে ডাকাই ভালো হবে। কি জানে কোন সাপ কোথায় লুকিয়ে আছে। ঠিক আছে, কাকিকে ডাকা হোক। পরের দিন দেওয়ান মশাই নিজে মহুয়া গেল আর মন্ত্রজানা কাকিকে সবকিছু জানিয়ে মন্ত্রজানা কাকিকে নিজের সাথে বিলম্বপুর নিয়ে এলো। রাজেশ্বরী জ্ঞানে ছিল না। তাকে ভালোভাবে নিরীক্ষণ করলো মন্ত্রজানা কাকি। ভয় পাবার কিছু নেই, প্রেতাত্মা আহ্বান করেছে, আমি ছাড়িয়ে দেব। এটা বলে ও নিজের বেতাল মুকুট নিয়ে রাজেশ্বরীর পেটের উপরে রেখে মন্ত্র জাপ করলো। গাব্রাজামান গাব্রাজামান জো। বেতাল মন্ত্র জাপ করার সাথে সাথে রাজেশ্বরীর মধ্যে যে ভূতটা ছিল সেটা বাইরে চলে আসলো। একটা বোতলে বন্ধ করে ওটাকে নিয়ে গিয়ে মন্ত্রজানা কাকি নরকুণ্ড কুণ্ডর বাইরে ফেলে দেয়। কুয়োর ঢাকনের উপর রক্ষা বেঁধে মহুয়ায় ফিরে গেল। এখনের জন্য বিপদ আর আসবে না, তবে রাজেশ্বরীর প্রাণে বিপদ আছে। দেবেন্দ্র চিন্তায় পড়ে যাবে যদি আমি এই কথাটা এখনই জানাই। রাজেশ্বরীকে যে ভূতটা আহ্বান করেছিল সেটাকে ছাড়ানোর পরে মন্ত্রজানা কাকি জানলো যে রাজেশ্বরী ঠিক আছে। অনেক মাস পেরিয়ে গেল, ওর প্রসবের সময় এসে গেল। অনুসুয়ার কাকি রাজেশ্বরীর ভালোভাবে দেখাশোনা করছে। অনুসুয়া কাকি দেবেন্দ্রর বাবার সময় থেকে ওদের বাড়িতে চাকরানি ছিল। ও খুবই অনুগত, দেবেন্দ্রর বংশের জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারে। এছাড়াও রাজেশ্বরীকেও খুব পছন্দ করে, ওকে নিজের মেয়ের মতন মনে করে। সেদিন ছিল অমাবস্যা। গ্রামের সব লোকেরা ভয়ের চোটে দরজা বন্ধ করে নিয়েছিল। গ্রামের পরম্পরা অনুসারে দেবেন্দ্র আর দিবানজি, পূজারি আর 3টে আরো চাকরের সাথে 8টা ঘোড়া তিলের তেল নিয়ে গিয়ে নরকুণ্ডের দিকে যাচ্ছিল। ওইদিকে রাজেশ্বরীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। অনুষা কাকি আর প্রসব করানোরওয়ালা দাই রাজেশ্বরীকে প্রসব করার জন্য তৈরি করছে। নরকুণ্ডে তেল ঢেলে 13টা মশাল জ্যোতি জ্বালিয়ে সবাই পেছন দিকে না তাকিয়ে নিজের নিজের বাড়ি পৌঁছে যায়। মধ্যরাত হয়ে গিয়েছিল। পূজারি হাঁটু অব্দি ঘুঙুর পড়েছিল। ভয়ঙ্কর আওয়াজ করতে করতে রাস্তায় ঘুরছিল। মধ্যরাত্রে ঠিক 12টা বেজে 2 মিনিটে রাজেশ্বরী একটা বাচ্চাকে জন্ম দেয় আর প্রসবের সময় তার মৃত্যু হয়ে যায়। চোখ খুলুন, আপনার ছেলে হয়েছে। মালকিন, উঠুন উঠুন। ছেলের জন্মের খুশি দেবেন্দ্রর চেহারায় দেখা যাচ্ছিল না। দেবেন্দ্র এটা জেনে খুব দুঃখ করছিল যে ওর বউ রাজেশ্বরী, যাকে ও খুব ভালোবাসতো, তার মৃত্যু হয়ে গেছে। বাচ্চাটাকে ঘৃণা করতে শুরু করলো, কারণ ও ভাবতো ওর বউয়ের মরার কারণের পেছনে এই বাচ্চাটা ছিল। ভৈরবের চেহারা দেখাও ওর পছন্দ ছিল না।
সেদিন থেকে ভৈরবের সবকিছু দেখাশোনা দাসী অনুসুয়া কাকিই করত। ভৈরবের এমনভাবে দেখাশোনা করত যেন নিজেরই নাতি। এরম ভাবে বছর কেটে গেল। या जुर्माः हतकुर्मी भयंकरी मास्मयी साधक हतकुर्मी भयंकरी वर्जी वल्ला या जुर्मा मासमहि या जुर्माः हतकुर्मी भयंकरी मास्मयी साधक हतकुर्मी भयंकरी वर्जी वल्ला या जुर्मा मासमहि। সাব্বাস অসুরেন্দ্র, সাব্বাস। তোর তপস্যাতে আমি প্রসন্ন হয়ে অটল মুকুট তোকে প্রদান করছি। এই নাও। ধনসিমি অটল, ধনসিমি। আর কেউ আমার সামনে আসতে পারবে না। এই পৃথিবীতে আমার থেকে শক্তিশালী কেউ নেই। আমি একমাত্র মানুষ যে অটল সিদ্ধি প্রাপ্ত করেছি। কেউ সামনে আসতে পারবে না। যে আমার রাস্তায় আসবে তাকে মারার জন্য আমার একটা মুহূর্তও লাগবে না। অটল লোক ছাড়াও আবার অন্য লোকও আছে। অটল সিদ্ধি খুব শক্তিশালী, কিন্তু তাছাড়া অন্য শক্তিরাও আছে। কিন্তু আমার যদি অজয় শক্তি দরকার তাহলে আমাকে কি করতে হবে? আমি সব থেকে শক্তিশালী মানুষ হতে চাই। আমাকে কি করতে হবে? আমাকে আর কি কি অর্জন করতে হবে? তোমাকে অষ্টনেত্র প্রাপ্ত করতে হবে। অষ্টনেত্র? সেইটা কোথায় আছে? বলো অটল, বলো সেটা কোথায় আছে? এটা যতই কষ্টকর হোক আমি একে প্রাপ্ত করবই। এইটা অতটা সহজ নয় যতটা তুমি ভাবছো। অষ্টনেত্রর মানে হচ্ছে 8টা আঙুলের হাত। যার কাছেও সেই হাতটা আছে সে সব থেকে শক্তিশালী। পৃথিবীর নিচে 7 লোক আছে: অটল, বিটল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। পৃথিবীতে বেতাল। এইটা 8টা শক্তি: গরিমা, মহিমা, গরিমা, লগিমা। গরিমা, মহিমা, গরিমা, লগিমা। স্পর্শন, প্রকামায়, বশীকরণ, বুত্রা। এইটাকে প্রাপ্ত করে নিলে 8টা লোকের মধ্যে নিয়ন্ত্রণ প্রাপ্ত করবে। এই ব্রহ্মাণ্ডের সব ভূত, প্রেত, যন্ত্র, মন্ত্র, তন্ত্র সব তোমার অধীন। তোমার নিয়ন্ত্রণে সব চলবে। প্রত্যেকটা শক্তিকে প্রাপ্ত করে 8টা শক্তিকে নিজের অধীনে করে থাকা লোককেই অষ্টনেত্র প্রাপ্ত হয়। আমি বলেছিলাম না অষ্টনেত্রকে প্রাপ্ত করা তো সহজ নয়। এইটাও তো সহজ হবে না, কিন্তু পৃথিবীর সব থেকে শক্তিশালী লোক হওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। যে কোনো ভাবে আমি অষ্টনেত্র নিশ্চয়ই প্রাপ্ত করব, না হলে এটাকে প্রাপ্ত করতে করতে মরে যাব। ঠিক আছে, তাহলে কুর্মা শক্তিকে কি করে প্রাপ্ত করতে হবে এই গ্রন্থে লেখা আছে। প্রথমে কুর্মা শক্তিকে অর্জন করো, তারপরে আমি তোমাকে বলবো যে অন্য 7টা শক্তি কি করে অর্জন করতে হবে। এমন বলে অসুরেন্দ্রকে কুর্মা গ্রন্থ দিয়ে অটল অন্তর্ধান হয়ে গেল। অসুরেন্দ্র অটল লোক সিদ্ধি প্রাপ্ত করার গর্বে নিজের গ্রামে গেল। আর গুহায় দেখল দুটো খালি খাঁচা ছিল। পাশে কঙ্কালে বদলে যাওয়া ঠাকুমা সাত্রিকার দেহ দেখল। দিদা সত্রিকা, আমার সফলতা না দেখে তুমি মরে গেলে। এইটা কি করে হয়ে গেল? তোমার মৃত্যুর কারণ কে? এটা ভেবে নিজের অতল শক্তি দিয়ে মন্ত্রের জাপ করে সাত্রিকার দেহকে আহ্বান করলো। या जुर्माः हतकुर्मी भयंकरी मास्मयी साधक हतकुर्मी भयंकरी वर्जी वल्ला या जुर्मा मासमहि वर्जी वल्ला या जुर्मा मासमहि। তোমাকে আরো শক্তি দেওয়ার জন্য তোমার নক্ষত্রে জন্মে থাকা একটা মেয়েকে এনে বন্দি করেছি। আমার অনেক আশা ছিল যখন তুমি অতল শক্তি পেয়ে ফেরত আসবে আমি তোমাকে তার সাথে বিয়ে দিয়ে দেব, কিন্তু আমি তথাস্তু মিঠুর কারণে হঠাৎ করে মারা যাই। ওই মেয়েটাও মন্ত্রজানা কাকি নামের এক তান্ত্রিকার সাহায্যে বেঁচে গেল। যা কিছু হয়েছিল সব বিস্তারিতভাবে জানায়। আমি নিজের অটল শক্তি দিয়ে তোমাকে একটা শক্তিশালী প্রেতাত্মাতে পরিণত করব, যেটা দিয়ে তুমি অষ্টনেত্রকে প্রাপ্ত করার জন্য আমাকে সাহায্য করবে। নিশ্চয়, বলো কি করতে হবে।
কুর্মা শক্তিকে অর্জন করতে হবে। কুর্মা শক্তিকে অর্জন করার জন্য 13 বছর অবধি কাউকে না দেখা দিয়ে আমার কথা যেন কেউ শুনতে না পায়। নগ্ন অবস্থায় কুর্মা মন্ত্রে জাপ করতে হবে। যতক্ষণ আমি ক্রূর দীক্ষার 13 বছর না পূর্ণ করি আর ক্রূর তলোয়ার না প্রাপ্ত করি, ততক্ষণ আমি কাউকে দেখা দেব না। তারপরে কি করতে হবে তার বিবরণ এই ক্রূর গ্রন্থে আছে। এখন তুমি চলে যাও, ভূতেদের ঘাটিতে চলে যাও। ভূতেদের ঘাঁটি? সেটা কোথায়? বলছি, সব জিনিস বিস্তারে বলছি। তার আগে তোমাকে ভূতেদের ঘাটিতে নিয়ে যাওয়ার জন্যে আমার একটা প্রেতাত্মা দরকার। এমন বলে নিজের অতল শক্তি দিয়ে অঘম্ব লোক থেকে একটা আত্মাকে নিচে নামিয়ে আনে। या जुर्मा हतकुर्मी भयंकरी मासमयी साधक हतकुर्मी भयंकरी वर्जी वल्लाया जुर्मा मासमही वर्जी वल्लाया जुर्मा मासमही। আমাকে পৃথিবীতে কে আনলো? আমি অগম্য লোকের বাসী। আমাকে পৃথিবীতে এনে অনেক ভুল করেছো। আমাকে আমার লোকে ফিরে পাঠাও। आवाज आस्ते, आवाज आस्ते। আমি অটল লোকের অধিপতি। আমার কাছে অটল সিদ্ধি আছে। তোমার খেলা চলবে না, ভস্য হয়ে যাবে। সাবধান, আজ থেকে তুমি আমার গোলাম। যা বলছি তুমি সেটা করো। ঠিক আছে, যেমন বলেছো তেমনই করব। আমাকে দিয়ে কি করাতে চাও? পৃথিবীতে কেন এনেছো? ভূতেদের ঘাটির আশেপাশে জঙ্গলের পুরো সুরক্ষা দাও। তুমি গ্রামের সীমা ছেড়ে গ্রামের মধ্যে প্রবেশ করতে পারবে না। তুমি গ্রামের ভেতরে কাউকে প্রবেশ করতে দেবে না। গ্রামের ভেতর থেকে গ্রামের সীমার বাইরে যেন কেউ যেতে না পারে। যদি কেউ গেল, তোমাকে কি করতে হবে তুমি সেটা জানো? জানি জানি। ভূতেদের ওই গ্রামে কি আছে? মৃগাবতী। অসুরেন্দ্রের আদেশে কমলার আত্মা ভূতেদের ঘাটিতে চলে যায়। ভূতেদের ওই ঘাটিটা কোথায়? কোথায়? তুমি যখন ভূতেদের ঘাটিতে যাবে তুমি নিজেই জানতে পারবে। কসাধ্য, প্রসাধ্য, মৃগাধ্য, এই তিনজনের মা মৃগাবতী ছিল। এই তিনজন শক্তি নষ্ট হয়ে গেলেও কিন্তু মৃগাবতীর শিলা আজও সেই গ্রামে আছে। আমাদের সেটা খুঁড়ে বাইরে বের করতে হবে। আমাদের একটা পুরুষ আর স্ত্রীর দরকার, যার জন্ম অমাবস্যার দিনে 12টা 2-তে হয়েছিল আর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার মা মারা গেছিল। এই নাও কালাক্ষী আয়না। আজ থেকে 10 বছর পরে এই আয়নার মধ্যে একটা জোড়াকে খুঁজবে। এই আয়না তাদেরকে দেখাবে। তাদের নিয়ে এসে ভূতেদের ঘাটিতে ততদিন বন্দি করে রাখো যতক্ষণ আমি কুর্মা তলোয়ার না প্রাপ্ত করিনি। ওদের বলি দেওয়ার পরে আমি কুর্মা শক্তি প্রাপ্ত করব। অন্য 7টা শক্তিকে নিজের অধীন করে অষ্টনেত্র প্রাপ্ত করব আর পৃথিবীতে সব থেকে শক্তিশালী তান্ত্রিক হব। তখন কি আমার সঙ্গে লাগতে পারবে না? কুর্মা গ্রন্থতে কখন কি কি করতে হবে সবকিছু ভালো করে লেখা আছে। যদি কোনো সন্দেহ হয় গ্রন্থতে যা লেখা আছে সেইটাই করবে। কালাক্ষী আয়না তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেবে। দিদা, মহত্বপূর্ণ কথা, তুমি পিশাচে পরিণত হচ্ছ। কারোর অনুমতি ছাড়া কারোর উঠোন পার করবে না। যাই হয়ে যাক না কেন সকালবেলা তুমি বের হবে না। তোমাকে অন্ধকারেই থাকতে হবে, শুধু রাত্রেই বের হতে পারবে। দিনের আলো যদি তোমার গায়ে পড়লো তাহলে তুমি ভস্য হয়ে যাবে, কিন্তু সাবধানে থেকো। ইয়া জুর্মা হতকুর্মি ভয়ঙ্করী মাসময়ী সাধক হতকুর্মি ভয়ঙ্করী वर्जी वल्लाया जुर्मा मा समहि वर्जी वल्लाया जुर्मा मा समहि। এমন বলে মন্ত্র পড়ার সাথে সাথে ওর মুকুট থেকে একটা আলো বেরোলো আর সাত্রিকার কঙ্কালের উপরে পড়ার সাথে সাথে ওটা একটা বিকৃত পিশাচে বদলে গেল। ভয়ানক চুল, দুর্বল শরীরের সাথে বড় বড় নখের সাথে খুব ভয়ানক দেখতে লাগছিল সাত্রিকাকে। অসুরেন্দ্র সাত্রিকাকে বিস্তারিতভাবে জানালো যে কি করতে হবে। কুড়িমা গ্রন্থটা সাত্রিকাকে দিয়ে অটল লোকের জন্য বেরিয়ে পড়ল। মধ্যরাত্রি হচ্ছিল। ভূতেদের ঘাটির গ্রামে সবকিছু নিস্তব্ধ ছিল।
অশোরেন্দ্র যেই স্থানটা বলেছিল সাত্রিকা ওখানে ঘুরছিল। অনেকটা ভেতর অব্দি ঘোরার পরেও তাল গাছের গভীরতা মতন জায়গায় মৃগাবতীর শিলা পেরোল। যদিও ওটা শিলা ছিল, কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। শিলাটাকে বাইরে বার করে গ্রামের মধ্যেখানে একটা খণ্ডঘর জলধারার মধ্যে রাখার সাথে সাথে পুরো জায়গাটাই বদলে গেল। আকাশে ভয়ঙ্কর আওয়াজের সাথে, বিদ্যুতের আওয়াজের সাথে ভয়ঙ্কর হাওয়া, বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, কাকের চিৎকারে সারা গ্রাম হইচই হয়ে গেল। রাস্তার কুকুরগুলো ভয়ের চোটে জোরে জোরে চিৎকার করছে। গ্রামে কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। এ কি, এ কেমন সময় বৃষ্টি? আমি তো কিছু বুঝতেই পারছি না। নিশ্চয়ই কিছু অশুভ ঘটতে চলেছে। তুমিও না দাদু, সব ছোট ছোট জিনিসে ভয় পেয়ে যাও। আকাশ আছে তো গর্জন হবে, গর্জন হলে বৃষ্টি হবে। তুমি শুয়ে পড়ো। এমন ছিল বিলম্বপুরে ভৈরব 6 বছরের হয়ে গেল। অনুসূয়া কাকি নিজের নাতির মতন ভৈরবকে পালন পোষণ খুব আদর করে যত্ন করে করছিল। আস্তে আস্তে করে দেবেন্দ্র রাজেশ্বরীর মৃত্যুর কথা ভুলছিল, কিন্তু ভৈরবের প্রতি রাগ ওর একদম কম হলো না। ভৈরব ছোট বাচ্চা, এটা না ভেবে সবসময় ওর সাথে ঘৃণা করত। ওর চেহারা দেখাও ওর পছন্দ ছিল না। কিছুদিন পরে দেবেন্দ্র পাশের গ্রামে একটা জমির বিবাদ মিটিয়ে ফেরতছিল। ঘোড়াটা উঁচু পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। সংযোগে গাড়ির চাকাটা ভেঙে গেল। দেবেন্দ্র নিচে পড়ে গেল আর পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে ঝর্ণায় পড়ে গেল। দুদিন পরে দেবেন্দ্রর জ্ঞান ফিরল। উঠে দেখল একটা জঙ্গলের মাঝে ছোট্ট ঘরে ছিল। হ্যাঁ, চোখ খুললো বাবা। 2 দিন ধরে তোমার বন্ধ চোখ তুমি খুলেছিলে না। কাকি, আমি এখানে কি করে আসলাম? ঝর্ণায় পড়া অবধি তো আমার মনে ছিল, তারপরে কিছু মনে পড়ছে না। আমার নাতনি সুভদ্রা যখন জল আনতে গেল, তখন ও তোমাকে জলে ভাসতে হয়ে দেখলো। ও তোমাকে বাড়ি নিয়ে এলো আর 2 দিন ধরে জড়িবুটির রস খাওয়াচ্ছে। বাইরে গিয়ে সুভদ্রাকে নিয়ে আসলো। প্রথম নজরে সুভদ্রাকে দেবেন্দ্র ভালোবেসে ফেলেছিল। এটার কারণ এটাও ছিল, সুভদ্রা কিছুটা রাজেশ্বরীর মতন দেখতে ছিল। দেবেন্দ্র মৃত বউ রাজেশ্বরীর মতন দেখতে সুভদ্রার সাথে বিয়ে করার যোজনা করল। সুভদ্রাও দেবেন্দ্রের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেল, কিন্তু একটা শর্তে, যে ওর থেকে যে বাচ্চাটা জন্মাবে সেই পুরো উত্তরাধিকারী মালিক হবে। দেবেন্দ্রর পরে যে বাচ্চাটা ওদের থেকে হবে সেই যেন জমিদার হয়। শুধু ওর বাচ্চারাই উত্তরাধিকারী হবে। যদি দেবেন্দ্রর এর থেকে কোনো আপত্তি না হয়, তখনই ও তার সাথে বিয়ে করবে। প্রেমের নেশায় দেবেন্দ্র শর্তে হ্যাঁ করে দেয়। এমনিতেই দেবেন্দ্র ভৈরবকে ঘেন্না করত। এছাড়া সুভদ্রা ওর প্রাণ বাঁচিয়েছিল, তাই সুভদ্রার সাথে বিয়ে করে নিজের সাথে বিলমপুর নিয়ে আসে। সুভদ্রা ভালো, কিন্তু এক ধরনের ঈর্ষা আছে। আসার সাথে সাথে শর্ত রাখে যে ভৈরব বাড়িতে থাকবে না। দেবেন্দ্র দাসী অনুসূয়া কাকিকে ডেকে, আজ থেকে ভৈরবী চাকরদের সঙ্গে মহলের পেছনে আরো চাকর আপনার সঙ্গে থাকবে। ওকে মহলে ঢুকতে দেবেন না। ওকে এই জিনিসটা ভালো করে বোঝান আর সুনিশ্চিত করুন যে সে সুভদ্রার কাছে না যাক। না না, সুভদ্রাও তাকে দেখতে চায় না। ঠিক আছে বাবু, তুমি যেমন বলবে তেমনটাই করব। এটা শুনতে হয়তো ভালো লাগবে না, কিন্তু ভৈরবও তোমারই ছেলে বাবা। ও জমিদারের রক্ত। কাকি, আমি ছোটবেলার থেকে আপনাকে চিনি, তাই আপনাকে সম্মান করি আর কথাগুলো শুনছি। অন্য কেউ থাকলে এতক্ষণে আমি ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতাম। আপনি আমার সম্বন্ধী নয় যে আপনার সব কথা আমি শুনবো।
দেবেন্দ্রর বকা শুনে অনুসভা কাকি দুঃখ পেয়ে ওখান থেকে চলে যায়। যেমন জমিদার বাবু বলেছে, সেদিন থেকে ভৈরবকে প্রাসাদে আসতে দিল না। প্রাসাদের পিছনে চাকরদের থাকার ঝুপড়িতে ওকে নিয়েছিল। দিবানজি শত্রুঘ্ন অনুসভা কাকির মতন ভৈরবকে খুবই ভালোবাসতো, কারণ মৃত রাজেশ্বরীজিকে দিবানজি মেয়ের মতন ভালোবাসতো। তাই ওদের বাচ্চা ভৈরবকে দিবানজি শত্রুঘ্ন খুবই ভালোবাসে। যখনই সম্ভব হতো ভৈরবকে ভালো খারাপ সব কথা বোঝাতো। আর জমিদারের এখানে কাজ করতে থাকা বিক্রম সাবন্তের কাছে ঘোড়া চালানো, তলোয়ার চালানো, কুস্তি আর অনেক কিছু শিখতো। জমিদার দেবেন্দ্র এইসব কথা নিয়ে কোনো ভাবনা চিন্তা করতো না। নতুন বউ সুভদ্রার প্রেমে ডুবেছিল। সুভদ্রা ছেলে মেয়ে যশবন্ত আর গীতাঞ্জলি ভৈরবের সাথে বাগানে খেলতো। ওরা জানতো যে ভৈরব ওদের দাদা। ভৈরব ওই ব্যাপার নিয়ে কোনো চিন্তা ভাবনা করতো না যে ওরা সৎ মায়ের ছেলে মেয়ে। এতটাই নয়, ভৈরব বাবাকে খুবই ভালোবাসতো। ভৈরব জানতো যে ওর বাবা যা কিছু করছে সেটা ঠিক। তাই ও বাচ্চাগুলোকে নিজের সৎ ভাই বোন বলে না, বরং নিজের ভাই বোনের থেকেও বেশি ভালোবাসতো। যশবন্ত ভৈরব দাদাকে খুবই ভালোবাসতো। দুই ভাই মিলে বোন গীতাঞ্জলির খুব ভালোভাবে দেখাশোনা করত, খুবই ভালোভাবে যত্ন করত। এমন ছিল, ওদিকে ভূতেদের ঘাটিতে যখন থেকে মৃগাবতী শিলাকে জাগ্রত করা হয়েছে, ওখানকার লোকেদের অবস্থা খুবই খারাপ। যারা গ্রাম থেকে বাইরে বেরিয়ে গেছে তারা আর ফেরত আসছে না। বাইরের গ্রাম থেকে কেউ আর ফেরত আসছে না। এই ভয়ের চোটে কেউ গ্রামের সীমানা ছেড়ে বেরোচ্ছে না। ভয় ভয় সবাই গ্রামের ভেতরেই জীবনযাপন করছে। আমি আসলে বুঝতে পারছি না যে ঘটছেটা কি। কতক্ষণ আর কিছু যুবক এর সমাধান বের করার জন্য একের পর এক যেতে থাকলো, কিন্তু যারা এখন অবধি গেছে তারা আর ফিরে আসেনি। এত বছর ধরে একটা লোক ওই গ্রামে আসেনি। আমরা যে ফসল বানাই আর পশুদের থেকে অর্জন খাবার খেয়ে আমরা বেঁচে আছি। আমাদের সাহায্য করার জন্য কেউ না কেউ নিশ্চয়ই আসবে। কেউ জানে না যে সেই ভয়ঙ্কর শিলা আমাদের গ্রামে কি করে আসলো। তাছাড়া রাত্রেবেলা পিশাচ ঘোরে, তার নজরে যদি পড়ে গেলে সে রক্ত চুষে মেরে ফেলবে। এখনো অবধি গ্রামে 28 জনের রক্ত চুষে মেরে ফেলেছে। আমরা তারই কিছু করতে পারছি না। আমরা গ্রামের বাইরে যাওয়ার ব্যাপারে ভাবতেও পারি না। সেই পিশাচ রাত্রে আসে, যারা নেই দিনের বেলায় সেই পিশাচ কোথায় থাকে? তাই এখন আমরা সবাই রাত্রে ঘরেই থাকবো। আমাদেরকে বাঁচানোর জন্য যতক্ষণ কেউ না আসে আমাদের স্থিতি এমনই থাকবে। এখন ঠাকুরই রক্ষা। আমার একটা উপায় এসেছে। আমি কোমরে একটা দড়ি বেঁধে নিয়ে যাব, সীমা পার করে গ্রামের অন্যদিকে যাব আর কাউকে ডেকে নিয়ে আসব। জানা যাবে আসলে সীমাতে কি হচ্ছে। যতক্ষণ আমি যাব ততক্ষণ দড়িটা ছাড়ুন। যদি দড়িটা আটকে যায় বুঝে যাবেন আমি বিপদে। তাড়াতাড়ি দড়িটা টেনে নিন। হয়তো আমি আসব কিংবা আমার লাশ আসবে। বুঝতে পারবেন সেই জঙ্গলের রাস্তায় কি হচ্ছে। এইটা একটা ভালো উপায়, কিন্তু বাবা তুমি নিজের প্রাণ বিপদে দেবে? তার কোনো ভরসা আছে নাকি যে এই গ্রামে থাকলে আমরা সুরক্ষিত থাকব? আজ কিংবা কাল সেই পিশাচের হাতে আমাকে মরতেই হবে। আমার বাবা মা মরতে পারে, যদি কেউ সাহস করবে তাহলেই সমস্যার সমাধান। আমার ব্যাপারে এতটা ভাববেন না। আমার জন্য যদি গ্রামের ভালো হচ্ছে তাহলে আর কি চাই। এমন বলেও গ্রামের সবাইকে মানিয়ে নিল। ঠিক আছে, সন্ধে হতে চলেছে, প্রস্তুত হয়ে যাও। ওর কোমরে দড়ি বেঁধে গ্রামের সীমানায় একলা হাঁটছিল। গ্রামের সাথে দড়ি বাঁধা রাখা পুরকের সাথে দড়ি বেঁধে দড়িটাকে গ্রাম প্রধান আস্তে আস্তে করে ছাড়ছিল। অনেক দেরি অবধি দড়িটাকে ঢিলা ছাড়ার পরে ওদিকে যুবকটা ভূতেদের রাস্তায় পৌঁছালো। একলাই হাঁটছিল, যুবক একলাই হাঁটছিল। ও করতালির আওয়াজ শোনে, তাও ও পেছনে ঘুরে তাকায় না। ও এগিয়ে যেতে থাকে। এত ঘন জঙ্গলের মধ্যে কে আমাকে তালি বাজিয়ে ডাকছে? আমার তো সন্দেহ হচ্ছে। আমার কি
এখন সোজা দেখে সোজা এগোতে থাকলেই তাতেই ভালো। এমনটা ওর মনের মধ্যে ভেবে অনেক সাহস জুটিয়ে পেছনের দিকে না তাকিয়ে সোজা হেঁটেই চলে যাচ্ছিল। কমলার আত্মা ওর পিছু ধরেছিল। প্রিয়া, ও প্রিয়া, তোমাকে এদিকে তাকাও। প্রিয়া, ও প্রিয়া, তোমাকে এদিকে তাকাও। ওই মিষ্টি আওয়াজ শুনে যুবক পেছনে ঘুরে তাকালো, আর ওখানেই শিলার মতন বদলে গেল। দড়িটা থেমে যাওয়াতে দড়ি আটকে পড়েছে, তার মানে কিছু হয়েছে। আরে টানো। ও জোরে জোরে চাকাটা ঘোরাচ্ছে। যুবকটাকে শিলার রূপে বদলে থেকে আসতে দেখে গ্রামের সব লোকেরা ভয়ের চোটে চিৎকার করতে শুরু করলো আর বাড়িতে পালিয়ে গেল।